লাইনটা দেখো একবার তোমরা কত ভিড় হয়েছে, কারণ আজকেই লাস্ট, তাই জন্য অনেক ভিড় হয়েছে। তো আমাদের পেহেলগাঁও ঘোরা শেষ হয়ে গেল, আর আজ আমরা বেরিয়ে পড়ছি শ্রীনগরের উদ্দেশ্যে। সেখানে সেখানে কিছু ছোটখাটো কিছু সাইট সিন করবো। আর আমাদের এই যে গাড়িও এসে গেছে, তো সবাই এখন হোটেলের মধ্যে বসে আছে, আর এখন আমরা বেরোবো। আচ্ছা, তোমরা এই ডান দিকে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু হলো সব আখরোটের গাছ। তো আমরা এখন পেহেলগামের রাস্তা এই মার্কেটে একবার দাঁড়ালাম এই ভাইরাল পরোটার হালুয়া খাওয়ার জন্য। বেকারির কাছেই দেখো পরোটার সাইজটা একবার দেখো, এটা আমরা এখন খাবো। তো এবার খেয়ে দেখা যাক কিরকম এই যে ভাইরাল পরোটাটা কিরকম। তো খেয়ে দেখা যাক কিরকম হয়েছে। ভালো। আমরা এখন যাচ্ছি আপেল বাগান দেখতে। এই দেখুন আপেল বাগানটা দেখুন। তবে এই যে আপেলগুলো, এগুলো কিন্তু থার্মোকলের আপেল, রিয়েল নয়। এই দেখুন ছোট ছোট সব আপেল হয়ে আছে, মানে ছোট ছোট আপেলের ফুল। এগুলোই কিন্তু, এটা কিন্তু এখন 1 মাস হয়েছে, এগুলো কিন্তু অনেক পরে গিয়ে বড় আপেলে পরিণত হবে। সেপ্টেম্বরে ফুল একদম বেড়ে যাবে। ये देखो सर, ये आता है एप्पल का पिकल, महाराजी एप्पल का होता है। एक आता है एप्पल चटनी, एक आता लहसुन कश्मीरी गार्लिक, एक आता है ये लोटस स्टेम पिकल। ये 4 आता है पिकल में। फिर जैम भी दिखाएंगे, ये एप्पल जैम, एप्पल मुरब्बा, मलबेरी जैम, এটা অ্যাপেল ওয়ালনাট জ্যাম। তো একটু অ্যাপেল জুসটা খেয়ে দেখা যাক। দারুণ খেতে। আচ্ছা, এইটা হলো অ্যাপেল পিকল, এটা হলো অ্যাপেল ওয়ালনাট জ্যাম, এটা অ্যাপেল চাটনি, এটা অ্যাপেল নরমাল অ্যাপেল জ্যাম, এটা লোটাস স্টেম পিকল, এটা এখানে আছে অ্যাপেল মুরাব্বা জ্যাম, এখানে আছে কাশ্মীরি গার্লিক চাটনি, আর এখানে কিন্তু মালবেরি জ্যাম আছে। আর এখানে কিন্তু অনেক রেড অ্যাপেল আর গোল্ডেন অ্যাপেল সবকিছু আছে। তো তোমরা কিন্তু নেমে কিনতে পারো এখান থেকে। তো এই যে দোকানটা দেখে নাও। আর এখানে কিন্তু এই যে নাম্বারটা আছে, নাম্বারটা তোমরা লিখে রাখতে পারো, অ্যাপেল ভ্যালি ফ্রেশ অ্যাপেল জুস পয়েন্ট। তো এখানে তোমরা সরষে ক্ষেত্র দেখতে পাচ্ছ কি সুন্দর। আমরা এখন যাচ্ছি অবন্তিপুরা টেম্পল। এখান থেকে অবন্তিপুরা টেম্পল কিন্তু আর মাত্র 2 কিলোমিটার। তো আমরা এখন অবন্তিপুরা টেম্পলের মধ্যে ঢুকে পড়লাম।
এটা হলো অবন্তিপুরা টেম্পল। এটাকে নবম শতাব্দীতে রাজা অবন্তী বর্মনের দ্বারা তৈরি করা হয়, যিনি ছিলেন উৎপল সাম্রাজ্যের প্রথম রাজা। পরবর্তীকালে 1400 শতাব্দীতে একজন আফগান রুলার সুলতান সিকান্দার বুত সিং খান কিন্তু এটাকে ধ্বংস করে দেয়, আর তখন থেকে কিন্তু এই টেম্পলটা তার ঐতিহ্য বহন করে চলেছে। আমরা যাচ্ছি টিউলিপ গার্ডেন, টিউলিপ দেখতে। এই তোমরা সামনে দেখতে পাচ্ছ, এটা কিন্তু ডাল লেক। দেখো কি দারুণ দেখতে লাগছে। তো আমরা কিন্তু পৌঁছে গেলাম টিউলিপ গার্ডেন। এবার আমরা তার মধ্যে ভেতরেই ঢুকবো। তো আমাদের এখন টিকিট কাটা হবে। লাইনটা দেখো একবার তোমরা কত ভিড় হয়েছে, কারণ আজকেই লাস্ট, তাই জন্য অনেক ভিড় হয়েছে। তো তোমরা এই দেখো কত সুন্দর সুন্দর হলুদ, সাদা, গোলাপি, লাল রঙের টিউলিপ ফুটে আছে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে অনেক টিউলিপ ফুল ঝরে গেছে। আসলে দুদিন আগেই প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, তার সঙ্গে সঙ্গে এটা সিজনের লাস্ট দিন ছিল, তাই জন্য অনেক টিউলিপ কিন্তু ঝরে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এই গাছটা কিন্তু হলো উইলো গাছ, আর এই উইলো গাছের কাঠ দিয়েই বড় বড় খেলোয়াড়দের ব্যাট তৈরি হয়। সেই ব্যাটগুলোর দাম কিন্তু 10,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। আমাদের টিউলিপ গার্ডেন ঘোরা শেষ হয়ে গেল, এবার আমরা ফিরছি। আর এবার আমরা যাচ্ছি আমাদের শ্রীনগরের হোটেলে, তো গিয়ে দেখা হচ্ছে। তো আমরা আমাদের হোটেলে চলে এলাম, যার নাম শবনম গেস্ট হাউস। তো এবার আমাদের জার্নি আজকের মতো শেষ। তো কাল আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। তো এখন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক আর সাবস্ক্রাইব একটা করে দিও। তো টাটা।